রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থল থেকে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আপনি তো আছেন সেখানে সকাল থেকে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন বা তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা, কি অবস্থা? দুপুর 2:30-3টা থেকে তারা তাদের যে কার্যক্রম সেটা শুরু করেছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং এখানে আসলে যেহেতু 20 ঘন্টার মতো হয়ে গেল, শিশুটি এখন পর্যন্ত ওই গভীর নলকূপ গর্তে আটকা পড়ে আছে, তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রথম অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে গভীর নলকূপের যেহেতু মুখটা আসলে চওড়া মাত্র 8 ইঞ্চির মতো, ফলে তারা পাশে একটা 35 ফুট গভীর খনন করেছিলেন। সেই খনন থেকে তারা নিচের দিকে ওই গভীর নলকূপের যে গর্ত সেখানে সুড়ঙ্গ করেও দেখেছেন যে 35 ফিটের ওখানে শিশুটির অবস্থান তারা পাননি। এখন তারা আমরা দেখেছি যে এক্সকেভেটর দিয়ে তারা আরো চারপাশে করছে এবং 35 ফিট নিচ থেকে উপর পর্যন্ত সেইটার কোথাও আটকা পড়ে আছে কিনা শিশুটি, সেটা আসলে প্রধানত তারা দেখার চেষ্টা করছে। সেই কার্যক্রমটাই এখন আমরা দেখেছি যে পুরো দমে চলছে, যেহেতু আসলে এখানে প্রচুর উৎসুক জনতার ভিড়। আশেপাশে যত গ্রাম আছে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ভিড় করছেন আসলে এই ঘটনাকে আসলে দেখার জন্য, এবং অনেকেই তাদের ভিতরে অনেকেই আসলে কাজে যেমন বাধাগ্রস্ত করছেন, আবার অনেকে প্রার্থনা করছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো যেহেতু এই উদ্ধার অভিযানটা চলছে এবং শিশুটির 35 ফিট গভীরতার মধ্যে যদি না থাকে তাহলে আরো 35 ফিট গভীরে, বিশেষ করে ওই গভীর নলকূপের যে গর্ত সেটাতে আসলে তারপরে তারা খনন করবেন। আর পাশে খনন করার কোনো সুযোগ নেই, কারণ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে এই যে গভীর নলকূপের গর্ত সেটার গভীরতা 150 থেকে 200 ফুট, অর্থাৎ এত গভীরে যদি চলে যায়, 100 ফিট নিচে যদি যায় তাহলে তারা উদ্ধার করতে পারবে না, সেটা বলেছেন। এই জন্য তারা 35 ফিটের গভীরতাকে বিবেচনা করে এখন উদ্ধার কার্যক্রম করছেন। এরপরে যদি না পায় তাহলে গভীর নলকূপের যে 35 ফিট গভীরতা আছে সেখানে তারা আরো উদ্ধার কাজ করবেন। 70 ফুট পর্যন্ত তারা আসলে এই উদ্ধার তৎপরতা চালাতে পারবেন এমনটি জানিয়েছেন। তো তারা এখন আসলে পর্যন্ত কাজ করছেন। এখানে স্থানীয় প্রশাসন রয়েছেন, সেনাবাহিনীর যেহেতু মানুষের প্রচুর চাপ, সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে যোগদান করেছেন এবং এটা আসলে পুরো একটা মাঠের মধ্যে হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থারও খুব অসুবিধা, তারপরেও মানুষজনের আসলে ঢল নেমেছে বলা যায় এখানে। তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটা হৃদয় বিতরক পরিস্থিতি। পরিবার পরিজন সদস্যরা বা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আসলে নির্ঘুম রাত কাটিয়েছেন। এখন পর্যন্ত তারা তাদের সন্তানকে জীবিত যেন ফিরে পান সেই প্রত্যাশা করছেন। তারপরেও আসলে সেই জায়গা থেকে জীবিত বা অক্ষত অবস্থা উদ্ধারের জন্য আসলে ফায়ার সার্ভিসের কর্মীরাও চেষ্টা করছেন। তো সাথে ছিল এখান থেকে যে উদ্ধার তৎপরতা চলছে ফায়ার সার্ভিসের কর্মীদের, তার খবর।